এটাই সেই মধুমতি নদী। এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত। আর এই মধুমতি নদীর তীরেই অবস্থিত সেই নদীয়ার চাঁদের ঘাট। আমরা সেই নদীয়ার চাঁদের ঘাটের দিকেই রওনা দিয়েছি এবং আমরা কিছুক্ষণ পরেই সেই নদীয়ার চাঁদের ঘাটে যাব। আসসালামু আলাইকুম। নদীয়ার চাঁদের ঘাট কোন দিকে? নদীয়ার চাঁদ এই পাশ দিয়ে পাশ। আসলে এখানে যারা বায়োজ্যেষ্ঠা তাদের কাছে এই ঘটনাটা শুনলাম, কিন্তু তারা মূলত কি হয়েছিল জানে না। আমরা এই কারণেই সেই স্পটে যাচ্ছি যে এইখানে এই ঘটনাটা ঘটেছিল। তো ওনারা বললো এইদিকে 5-7 মিনিট গাড়ি চালালেই আমরা নদীর চাঁদের ঘাটে যাব, আর সেইখানে যে আমরা লোকের সাথে কথা বলবো যে মূলত এখানে কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। নদীয়ার চাঁদের ঘাট কোন দিকে? নদীয়ার চাঁদের ঘাট নদীর চাঁদের ঘাট, নদীর ঘাট তো নাই যেমন নসাল মশাল হয়ে গেছে। এখন ব্রিজ হয়ে আছে, এ ঘাটে আর খেয়াও নাই, এমনি পথই বসাল। এখন ব্রিজ হয়ে যাতে হবে, মানে এই কোনাতে যাওয়া যাবে না। না ওই পাশে গেলে ভালো হলো, মোটর সাইকেল চলে যেতে ওই যে এই রাস্তা দিয়ে। আমরা ওই রাস্তা আমাকে বাড়ি এদিক, আমরা মিন্দে ঘুরে এই রাস্তা দিয়ে যাবো। মানে সামনে যে আবার কাঁচা হবেন তো ওই জন্য এই সামনে যে কাঁচা। আচ্ছা, এই নদীর সাথে ঘটনা কি আপনি জানেন? এর কাহিনীটা কি? না মানে আমি জানি আপনারা তো অনেক বড় মানুষ ভাই, আমরা জানি আমাকে আগে ঘটনা। আপনারা জানেন? আপনি জানেন না রে বাবা, এই ঘটনা এগুলো জানে আমার বাপ। আচ্ছা, ঘটনা তো হয়েছিল সেটা মেলা পাশে ডাঙ্গার নেই, ওই এলাকার বাজার হয়েছে গা। মানে মূলত কি হয়েছিল এখানে? ওই যা বলো কুমির টুমি গেছিল কি দেখি হয়েছিল, এই ঘটনা শুনছিল। আমাকে শোনা কথা যেটুকু জানেন ওইটুকু বলেন। জানি তো তো করলাম যে কুমির হয়েছিল যা বললে এই যে বাবু তোরা দিছে না হ্যাঁ, ওই রাস্তায় আবার কিছু লোক বললো যে এইদিকে যাওয়া লাগবে, এইদিকে গেলে। খালি এলাম খালি ঘাট। মানে মূলত ঘাটটা কোন দিকে? ওইদিকে বলে বাজার নদীর চাঁদের। নদীর সামনে বাজার দূর আছে, ঘাট আলো যে নদীর সামনে ঘাট ছিল এই রাস্তা যাই বুঝে। এখন তো ঘাট নাই, মানে বেরিয়ে যাওয়ার তো ঘাট নাই, আর বলো লোক কোনো ঘাট নাই। আচ্ছা, এই নদীর চাঁদের মূলত ঘটনাটা কি হয়েছিল আপনি জানেন নাকি? এই হলো নদীর সামনে গল্প। তুমি মনে হয় নেটে চলবেন নাকি? হ্যাঁ, নদীর সামনে আপনি যতটুকু জানেন ওইটুকু বললেই হবে। মানে মূলত কি ঘটেছিল আপনারা তো শুনছেন, আপনার বাপ দাদার কাছে শোনেন নাই? তা তো শুনছি। মানে মূলত কি ঘটেছিল? ওটা হলো নদীর সামনে গাড়ি বন্দর। খালি কাজ ক্যাপচার করে ভালো। ওদের মন তো শুয়েছিল। জোরে বলেন। ওর কাছে যাবি তুমি রেখে। হ্যাঁ, পরে তেল আর পানি ভরে দিছিল, জোরে বলেন। এই পায়ে ছিটে দিলে পরে আমি হলো কুমির হয়ে যাবো। মানে বউরে দেখাতে চাইছিল। আর মা এই তেল ছিটে দিলে পরে আবার মানুষ হয়ে যাবে। এই তেল ছিটে দিছিল না, কুমিরের সাথে হলো বহুত ভয় হয়েছিল। ভয় হয়ে চলে গেছিল ওই গাঙ্গে নামার সময় হ্যাঁ, লেজে পানি লেগে তখন জানে পানি লাগছে, ওই তেল লাগছিল, তখন হলো সেই জায়গায় মানুষ ছিটে গেছিল। মানে পানি খালি লেজেই দিছিল। পানি লাগছিল, পানি দিলে এটা মানে কত বছর আগে? এটা কোনো আইডিয়া আছে? বহুত আগে, আমাকে মুরব্বীরা কয় তাই শুনি, মেলা আগের ঘটনা। এরপরে আপনার এসে ওই নদী নামে নদী পাড়ে থাকতো আর কি, সময় বিশেষ উঠতো আর ওই নদীতেই থাকতো। তাহলে মূল ঘটনা। এখন মূলত আমরা এইদিকে গেলে পাবো না। এই যে কোন ঘাট, লোক টলার ঘাট পাবে, টলার ঘাট দরকার নাই, মানে এমনি মূলত ঘাটটাই দেখো, এই রাস্তায় গেলে পাবে, এই ছোট রাস্তায়। আচ্ছা, আপনার ধন্যবাদ। আসলে শত অপেক্ষার পরে আমরা এসে গেছি সেই নদীয়ার চাঁদের ঘাটে। এটাই সেই নদীয়ার চাঁদের ঘাট এবং এইখানে সেই নদীয়ার চাঁদের সাথে যে ঘটনাটা ঘটেছিল এইখানেই ঘটেছিল। আসলে আমাদের এইখানের মানুষজন বলল কি যে নদীয়ার চাঁদ ছিল একজন সাধারণ লোক, কিন্তু তার ফ্যামিলি ছিল অনেক গরিব এবং সেই কারণে সে তার ফ্যামিলি থেকে রাগারাগি করে ইন্ডিয়ায় কামরূপ কামাখ্যায় চলে যায় এবং সেই কামরূপ কামাখ্যায় যে সে কালো জাদু করে, মানে কালো জাদু শিক্ষা নেয় এবং ওইটা শিক্ষা নেওয়ার পর থেকে শিক্ষা নেওয়ার পর উনি ওইখান থেকে এইখানে চলে আসে। ওনার বাড়ি মানে এই ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা মনে হয় এটা, এইখানে চলে আসে এবং আসার পরে উনি ওনার বউকে বলে যে উনি কামরূপ কামাখ্যা থেকে এরকম জাদুবিদ্যা শিখে আসছে এবং সেই জাদুবিদ্যা বিভিন্ন কাজে উনি খাটাতে পারে। তো ওনার বউ ছিল সহজ সরল এবং ওনার বউ ওনাকে বললো কি যে তুমি যে কামরূপ কামাখ্যা থেকে এত জাদুবিদ্যা শিখে আসছো, আমারে কিছু দেখাও। পরে নদীয়ার চাঁদ বললো কি আচ্ছা আমি তাইলে তোমারে কুমির হয়ে দেখাই।
এবং নদীয়ার চাঁদ এই কথা বলার পরে তিনি তার বউরে দুইটা গিলাসে, একটা গিলাসে হচ্ছে পানি আর একটা গিলাসে হচ্ছে তেল দেয়, দুইটা গিলাসেই পরে দেয় এবং বলে যে আমি যখন কুমির হব তখন তুমি এটা আমার গায়ের উপর মানে ছিটাইয়ে দেবে এবং আমি মানুষ হব, আবার মানে কুমির থেকে মানুষ হব। তো এটা বলে নদীয়ার চাঁদ মানে কুমির হয়, জাদুবিদ্যা দিয়ে কুমির হয় এবং কুমির হওয়ার পরে মানে তার বউ, মানে তার যে ওয়াইফ বউ, সে হচ্ছে ভয় পায় এবং ভয় পাওয়ার পরে যে তেল এবং পানি গিলাসে করে পরে দিছিল, ওই গিলাসটা মানে ভয়ের কারণে ওনার হাত থেকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর হালকা তেল এবং পানি ওনার লেজে লাগে। লেজটুকুই শুধু মানুষের মতো, মানে মানুষের আকৃতির মতো ধারণ হয়েছিল, বাকি সবই কুমিরের মতো ছিল। এবং কুমির হয়ে যাওয়ার পরে মানে ওনার বউ আতঙ্কে ফেলে দেওয়ার পর হচ্ছে উনি কুমির হয়ে যায়। কুমির হয়ে যাওয়ার পরে এলাকাবাসী জানতে পারে যে নদীয়ার চাঁদ কুমির হয়ে গেছে এবং সে মানে গ্রামের মানুষের উপর হামলা করতেছে। এর ফলে তারা এলো বিতাড়িত করে এবং বিতাড়িত করার পরে এই নদীয়ার চাঁদের ঘাটে, তার বাড়ি এইখান থেকে সামান্য এই পাশেই, সে নদীয়ার চাঁদের ঘাট হয়ে মধুমতি নদীতে আসে এবং মধুমতি নদীতেই থাকে। আর বিভিন্ন সময় তার মা তার জন্য খাবার জিনিস আনতো এবং আনার পরে তিনি বলে এইখানে এই ঘাটে উঠতো মাঝে মাঝে এবং তার মা খাবার আনতো, খাবার আনার পরে সে খাইয়ে আবার নিচে নেমে যেত। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর এইখানে এলাকাবাসীরা গোসল করতে আসতো, গোসল করার পর নদীয়ার চাঁদ বলে তাদের হামলা করতো এবং হামলা করার পরে এলাকাবাসী রাগান্বিত হয়ে তারে গুলি করে মেরে ফেলে। এটাই আসলে মূলত এই নদীয়ার চাঁদের কাহিনী, মানে স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছ থেকে মানে আমরা এই বিষয়টা জানতে পারলাম।